সম্মানিত কারি মুকাররম হোসাইন হাফিজাহুল্লাহ ওনার কক্ষ কামরা। চমৎকার পরিবেশনা। প্রতিদিনের নেই তিনি আজকেও তার আমলে ধ্যানে রত আছে। এই সেই কামরা যেখানে উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ আলেমে দিন এসেছেন। এখানে এসেছিলেন আল্লামা আমিন পালনপুরি হাফিজাহুল্লাহ, আল্লামা আসজাদ মাদানী, আল্লামা আরশাদ মাদানী হাফিজাহুল্লাহ প্রমুখ। এছাড়াও দেশের বিখ্যাত বুজুর্গগণ এই রুমে আসছেন। আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ থেকে শুরু করে নুর হোসেন কাসিমি রহমতুল্লাহ আলাই, সবাই এই রুমে আসছেন। আল্লাহ উল্লাদের বরকতে এই রুমে আলাদা একটা শান্তিময় পরিবেশ বিরাজ করে। যখনই যে কেউ এই রুমে আসে, চমৎকার একটি ঠান্ডা শান্তি অনুভূত হয়। দীর্ঘদিন যাবৎ হুজুর 27 মাদ্রাসায় আসেন ছাত্রদের মধ্যে কুরআনুল কারীমকে ছড়িয়ে দেওয়ার জন্য। কিভাবে চমৎকারভাবে তেলাওয়াত করা যায়, সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে, এই চিন্তায় চেতনায় ওনার মেহনত সদা জাগ্রত। কখনো মহিলা মাদ্রাসায়, কখনো পুরুষ মাদ্রাসায় নিরন্তর ছোটে চলা। আজ এই মাঝ বয়সে ওনার মধ্যে কোনো দুনিয়াবি লোভ কাজ করে না। সবসময় চায় কোরআনকে নিয়ে পাশে থাকতে। কোরআনের মেহনতে সারাটা জীবন উৎসর্গ করেছেন। চমৎকার একজন মানুষ, সদা হাস্যোজ্জ্বল, বিনয়ী। 2002 সাল থেকে আজ অবধি এই মাদ্রাসায় আছেন। এই মাদ্রাসায় কত উত্থান পতনের সাক্ষী আমাদের সম্মানিত কারি মুকাররম হোসাইন হাফিজাহুল্লাহ। আল্লাহ তাআলার কাছে দোয়া চাই যেন, আল্লাহর কাছে দোয়া করে যেন আল্লাহ তাআলা যেন আমাদের সম্মানিত শাইখকে দীর্ঘ সুস্থ নেক হায়াত দান করেন। আসলে দেশের বিভিন্ন প্রান্তে হুজুরের ছাত্ররা ছড়িয়ে ছিটিয়ে আসে। কেউ বা মুহতামিম, কেউ শাইখুল হাদিস, কেউ মুহাদ্দিস হিসাবে কর্মরত আসে। দিনের খেদমত আঞ্জাম দিচ্ছেন। কিতাবখানায় চতুর্থ শ্রেণী থেকে দাওরা হাদিস পর্যন্ত প্রতিটা ছাত্র যেন খুব সুন্দর শুদ্ধরূপে তেলাওয়াত করতে পারে, এজন্য হুজুরের নিরন্তর চেষ্টা, মেহনত, ফিকির, যেন মনে হয় কোনো ক্লান্তি নেই। একদম ভোর সকাল কিংবা মধ্য দুপুরে অথবা রাতে সবসময় হুজুরের মেহনত ছাত্রকে নিয়ে। কখনো দেখা যায় ফজরের পরে ক্লাসে বসে গেছেন, আবার জোহরের পর ছুটে চলা, আবার মাগরিবের পর ক্লাসে বসা। কোরআনের মেহনতে এক অনাবিল শান্তি। যিনি প্রায় সময়ই বলেন, উনি মাঝে মধ্যেই বলেন যে আমার শরীরে তেমন শক্তি না পাইলেও যখন কোরআনের ক্লাসে বসে আল্লাহর রহমতে এক আজীব শক্তি শরীরে পাই।